নমস্কার বন্ধুরা, আমি নিলয় বলছি। আশা করি সকলে ভালো আছেন এবং সকলকে খুব ভালো রাখার সাথে সাথে নিজেকে খুব আদর করে যত্ন করে রেখেছেন, তাই তো? আমার আজকের এই 6.5 মিনিটের ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আগের দীঘা যাবার প্রথম দিনের ব্লগ আমি কিন্তু দেখিয়ে দিয়েছি। আজকে পড়ে গেল তার পরের দিন। আগের দিন কোলাঘাটে গিয়ে যেমন ব্রেকফাস্ট করে বেরিয়েছি, আবার তেমনই ব্রেকফাস্ট করে উঠে পড়লাম আবার গাড়িতে। আর রাস্তায় মিলল সবুজ সবুজ ভালো ভালো ডাব। আমরা ডাব কলকাতায় অনেকেই খাই, কিন্তু এই রাস্তায় এসে ডাব খাওয়ার মজাটাই আলাদা। সেই জন্য হাতে আগে থেকে দুটো ডাব নিয়ে আমি রেডি, কারণ লাইন পড়লে আবার যদি দেরি হয়ে যায়। সবাই মিলে ডাব ঠাব খেয়ে আবার আমরা গন্তব্যস্থলের দিকে দৃশ্য দেখতে দেখতে চললাম। যেমন বলেছি, ভেবেছিলাম গাড়িতে ঘুমোবো, কিন্তু এত অপরূপ দৃশ্য দেখে কি আর ঘুম হয় বলুন তো? আপনারা কি বলেন? আপনারা কেমন ভালোবাসেন? দেখতে দেখতে দেখুন চলে এলাম দীঘার গেটে। আর দেখতে দেখতে পৌঁছে গেলাম আমাদের হোটেলে। হোটেলের নামটা লিখে রেখেছে ওরা, দেখে বুঝতে পারছেন। যদি যান, যাবেন। আমাদের যাবতীয় সব ফর্মালিটিস করে এবার আমরা লিফটে উঠে পড়লাম। লিফটেও আশা করি খুব মজা। এখনো পর্যন্ত তো ঝগড়াঝাটি হয়নি বাবা। এর পরের দুদিন ঝগড়া ঝাঁটি হবে কিনা কি জানি। হাজার হোক আমরা পিঠোপিঠি ভাই বোন। আমার বোন আমার থেকে 5-6 বছরের ছোট, সুতরাং বুঝতেই পাচ্ছেন। দেখতে দেখতে সবাই আমরা রুমে, যে যার রুমে ঢুকে পড়লাম। আর আমাদের কথা ছিল আমরা প্রথমে গিয়ে লাঞ্চটা করে নেব। লাঞ্চ কুনাল আগে থেকেই ফোনে বলে রেখেছিল, আমরা সম্পূর্ণ বাঙালি খাবার খাবো। আমি একটু পরে যেতেই দেখি সবাই মিলে গোল টেবিল বৈঠক শুরু হয়ে গেছে। পড়ে গেছে পাতে সাদা সাদা প্লেট, আর দেখতে দেখতেই চলে এলো বাঙালি খাবার। প্রচুর ভাত, ডাল, আলু পোস্ত, লোটে মাছ, মাছের কালিয়া, মুরগির মাংস এবং তার সাথে মাটনের কষা মাংস। কুনাল কোনোটাই বাদ রাখেনি। প্রথম খাওয়া দাওয়া দেখেই বুঝতে পারছেন আমাদের জমে গেছে ব্যাপারটা। পেটে পড়েছে সুস্বাদু বাঙালি খাবার, একটু ভাত ঘুম না হলে হয়। কিন্তু কাকিমা বলল না, ঘুম টুম পরে হবে, আজ থেকেই আমরা সবাই ফিল্ডে নেমে পড়ব। ফিল্ডে নামতেই দেখি একটা সুইট বাচ্চা, উমা আমার থেকে মুখটা কেমন ঘুরিয়ে নিল দেখুন। দেখে মনে হচ্ছে আমি রাবণ, রাক্ষস না মানুষ আমি জানি না। খেয়ে দেয়ে সুন্দর করে আমরা ফিল্ডে নামলাম, কিন্তু ডুবু ডুবু সূর্য, তার মধ্যেই ঠিক ঠিক করছে মানুষ। ও একটা জিনিস বলতে তো ভুলেই গেছি, আমরা কিন্তু নিউ দীঘাতে রয়েছি। ওল্ড দীঘায় কুনাল জায়গা পায়নি। হোটেলটা খারাপ না, বেশ ভালো, খাবার দাবারও মন্দ নয়। কি সুন্দর ঘোড়াগুলো দেখুন, মনে হচ্ছে ঘোড়ায় উঠি, কিন্তু ওই ঘোড়া আমাকে কি নেবে? একটু হাতই গুলিয়ে দিই। হাত বোলাতেই ওর মালিক বলল, বেশি হাত গোলাবেন না, লাথি মারবে, পা ভেঙে যাবে। দুদিন আগে একটা লোক পা ভেঙে এখন হসপিটালে। ওরে বাবা, সঙ্গে সঙ্গে বিদায়। টাটা করে ধীরে ধীরে জলের দিকে রওনা দিলাম। জল যেন টানছে। সমুদ্র নামতেই আপনাদের কি জল টানে? আমার কিন্তু টানে। ভেবেছিলাম স্নান করব, কিন্তু বেলা গড়িয়ে গেছে, এখন স্নান করব না। এখন শীত, ঠান্ডা লেগে যেতে পারে। কি বলেন? দূরে ভাই বোন কি সুন্দর ঝিনুক কুড়োচ্ছে। মনে পড়ে গেল ছোটবেলার কথা। আমিও ছোটবেলায় বাবা মার সাথে যখন পুরীতে গেছিলাম অনেক ঝিনুক কুড়িয়েছিলাম। তখন আমার বয়স বেশি না, জানেন, 3-4 বছর হবে। এরম ছোটবেলার কিছু মেমোরি না আমার মাথায় রয়ে গেছে, মাঝে মাঝে আমার মনে পড়ে। যেমন আমার মনে পড়ে কাশ্মীরে আমি যখন 2.5 বছর ছিলাম, মায়ের মুখেই শুনেছি, তখন ডাল লেকের একটা ঘটনাই মনে আছে। ডাল লেকে মায়ের কোলে বসে আমি নৌকা চড়ছিলাম, বাবা আমার পাশে ছিল। যাকগে, ফিরে আসি আজকের দিনে। এবার বোটে চড়ার পাড়া। অনেক কষ্টে প্যান্ট ফ্যান গুটিয়ে আমাকে শুভ বোটে টেনে নিল। আর শুভর পাশে দেখছেন, এই যে এই হচ্ছে টিঙ্কু, আমাদের বাহনের এক চালক। তারপরে আর কি, সবাই মিলে বোট রাইড। উফ, কি ভয়ঙ্কর! আমি অনেকবার এরম বোট ড্রাইভ করেছি,
মানে বোটে চড়েছি আর কি। এর আগে ঋষিকেশে আমি বোটে চড়েছিলাম, সেটা ভয়ঙ্কর ছিল। কিন্তু ওখানের বোটগুলো বেশ মেনটেন করে রাখে। এই মেনটেন করা মানে এর চারিদিকে একটা মোটা দড়ি হয় যেটা ধরে সবাইকে বসতে হয়। এখানে দড়ি কি, এখানে দড়ি তো শুকিয়ে শুটকি মাছ হয়ে গেছে। দীঘার শুটকি মাছ, সে গল্প কিন্তু একটা ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, ভিডিওর সাথে কিন্তু আপনাদের থাকতে হবে। ওরে বাবা, যা ঢেউ যা ঢেউ, আপনাদের কি বলবো। তবে আলটিমেটলি দারুণ মজা হয়েছে। বেশ দেখতে দেখতে সবাই মিলে চড়ে এবার নামার পালা। খুব কষ্ট করে নেমেছি। আমি পরেছি একটা ড্রেস এমন, আমাদের আসলে প্রথম থেকে বোটে চড়ার কোনো প্ল্যানই ছিল না। তারপরে আর কি, সবাই মিলে লাইফ জ্যাকেট পরে হিস্ট্রিতে আবদ্ধ হলাম, সবাই মিলে ছবি তুললাম, দারুণভাবে মজা করলাম। না, বাড়ি কিন্তু যাইনি, জল থেকে নেমে চলে এলাম স্থলে। সেখানে তো ক্রিসমাস নাইট। ওরে বাবা, চারিদিকে লাইট, খাবার, আপনাদের কি বলবো। এই সমস্ত বাচ্চাদের গালিগুলো দেখে কি যে মিস করছিলাম, মনে হচ্ছিল ছোট্টবেলায় চলে যাই। আমাদের ছোটবেলায় এত সুন্দর মজার মজার জিনিস ছিল না, কিন্তু ছিল অনেক কিছু, আমরা কোনোটাই কিন্তু ছোটবেলায় মিস করিনি। আপনারা কিন্তু কমেন্টস করছেন না, কি জানি আমার ভিডিও আপনাদের ভালো লাগছে কি না। ভালো লাগলে অবশ্যই লিখে জানান, আমি ওয়েট করব। সবাইকে ভালো রাখবেন আর এই শীতের আমেজে নিজেকে খুব ভালোবাসবেন। আজ আসি, বিদায়।